আজ রান্না করতে করতে একটি গল্প শেয়ার করব। চলুন তাহলে রান্না করি আর গল্পটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের নিউ ব্লগে। আজকে রান্নাবান্নার ব্লগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার শেষ পর্যন্ত গল্পটি শুনবেন, রান্নাটাও দেখবেন। আমার রান্নাবান্না হচ্ছে আজ পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট। তো এবার চলুন গল্পটি শেয়ার করছি। এটা গল্প নয়, এটা সম্পূর্ণ বাস্তবের সাথে বাস্তবতা, মানে বাস্তবের গল্প। আমার নিজের চোখের দেখা। ছোট একটি বাচ্চা রাস্তাঘাটে এখানে সেখানে ভিক্ষা করে। তো একদিন আমি হাঁটতে গিয়েছিলাম, দেখি বাচ্চাটি অনেকগুলো পাতার স্তূপের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন জ্বালাচ্ছে। অনেক জোরে আগুন জ্বলছে, যেহেতু পাতা শুকনো পাতা। তো সেখানে আমি দূরে থেকে দেখে আমি বললাম যে, দূরে কাছে এসে আমি বললাম যে, কী ব্যাপার, তুমি এভাবে একা একা বসে আছো? বাচ্চাটির বয়স না হয় 5 বছর হবে বা 6 বছর হবে। তো আমি ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, ওকে জিজ্ঞেস করলাম বাবা কোথায়, মা কোথায়? ও বললো যে আমার বাবা আছে, মা নাই, মা মারা গেছে। বাবা ওইখানে কাজ করতেছে, রাস্তাঘাটে পরিষ্কার করতেছে অনেক দূরে। আমি বললাম যে তোমার বাবার কাছে চলে যাও, তোমার গায়ে যদি আগুন লাগে তো কী হবে, তুমি বাবার কাছে চলে যাও। তা আমার কাছে ও বলতেছে আমার তো সবাই টাকা দেয়, আমি ভিক্ষা করি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমিও হালকা কিছু টাকা দিয়ে আমি চলে এসেছি। পরবর্তী কদিন পরে আমি আবার বাজারে গিয়েছিলাম, তখন দেখি বাচ্চাটি ভিক্ষা করতেছে। তো আমি আমার কাজে গিয়েছি। পরে আরও কিছুদিন পরে আমি সিএনজিতে উঠছি একটি কাজে যাওয়ার জন্য। সিএনজিতে উঠছি, ওই ছেলেটি আবার দেখি সিএনজিতে উঠলো। তো সিএনজিওয়ালা ওকে নামিয়ে দিল, বললো যে তুমি পরে সিএনজিতে আসো। পরে আমি চলে আসলাম। আমি বললাম যে সিএনজিওয়ালাকে বললাম যে ওরে নিলেন না কেন, ও বাচ্চা, ওরে নিলেন না কেন? আরে ও বাচ্চা হলেও ও কিন্তু খুব চতুর বুদ্ধিমান, ওর মাও আছে বাবাও আছে, থাকে এদিকে। শুধু মা বাবা ওরে মানে ছেড়ে দিছে ভিক্ষা করার জন্য, এই টাকাগুলো মা বাবা নেয়। তো আচ্ছা, আমার খুব খারাপ লাগছে, এতটুকু একটা বাচ্চা অথচ মা বাবা তার ভিক্ষা করাচ্ছে, ছোট বাচ্চা 5-6 বছর হবে। মা গত 1 সপ্তাহ আগে দেখলাম ফেসবুকে, দেখলাম একটা বাচ্চার শেয়ার দিচ্ছে সবাই। বাচ্চা একটি ঢাকা সায়দাবাদে স্টেশনের কাজ, সায়দাবাদ বাস স্ট্যান্ডের কাছে কানাকাটি করতেছে। সে ভুলে নাকি ওইখানে চলে গেছে। আমি হঠাৎ করে বাচ্চাটাকে চেনা চেনা মনে হলো। পরে আমি দেখলাম যে ওই যে আমি আগে যে বাচ্চাটির কথা বললাম এতক্ষণ, সেই বাচ্চাটি, সে নাকি একা একা ঢাকা চলে গিয়েছে বাসে করে। তো এরপরে অনেকেই কমেন্ট করতেছে এই খুব চতুর, একা একা এখানে সেখানে চলে যায়। তা আমার কথা এই জন্য আমার গল্পটি বলা, বা গল্প তো নয়, বাস্তবতা। তো আমার এই ঘটনাটি বলার পিছনে একটাই কারণ যে এতটুকু একটা বাচ্চাকে তার মা বাবা এভাবে ট্রেনিং দিয়ে দিচ্ছে, এইভাবে তার জীবনের কথা চিন্তা করছে না, তার ভবিষ্যতের কথা চিন্তা করছে না, তার কি হবে না হবে একটাবারও তার ভবিষ্যতের কথা চিন্তা করলো না। এই বাচ্চাটা কোথায় হারিয়ে গেল, কি হইলো না হইলো, অথচ এই মা বাবা তাকে দিয়ে ভিক্ষা করায় এই টাকাটা নেয়। তো এইসব বাচ্চারা আসলে পরবর্তীতে মানে গ্যাং হয়ে যায়, পরবর্তীতে কিশোর গ্যাং হয়ে যায়, বা চাঁদাবাজ সন্ত্রাস খারাপ যত কাজ আছে সব কিছুর সাথে জড়িত হয়ে যায়। কারণ তারা তো রাস্তাঘাটে বড় হয়, মা বাবার দায়িত্ব পালন করে না, বাচ্চারাকে ছেড়ে দিয়ে রাখছে। তো আমরা কার দোষ দিব? এখানে বাচ্চাটা যে নষ্ট হয়ে গেল, সে বাচ্চাটা বড় হয়ে কি সেই মা বাবার প্রতি যত্নশীল হবে, সেই মা বাবাকে আগলে রাখবে? তো আসলে এটা কার দোষ দিব? আমাদের সমাজের দোষ, না মা বাবার কিছু অবহেলার কারণে? মা বাবা তো বড় হলেও তাদেরকে দিতে পারতো, কিন্তু তারা যখন ছোট্ট বাচ্চা 4-5 বছর বা 6 বছরের বাচ্চাকে রাস্তায় নামে। এই হলো আমার বাস্তবতার গল্প। তো আমার কাছে এই ঘটনাটি দেখে আমার খুব খারাপ লেগেছে, সেজন্য শেয়ার করেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।